আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনারা যারা নিয়মিত ফোন ব্যবহার করেন, দেখা যায় কিছুদিন পর ফোন ব্যবহারের ফলে আপনার ব্যাটারি ব্যাকআপ অনেকাংশেই কমে গেছে। এরকম হওয়ার কারণে আপনার ফোনের হার্ডওয়্যারগুলো অনেক দুর্বল হয়ে যায়। ধীরে, ধীরে আপনার ব্যাটারি হেলথ অনেকটুর পরিমাণে কমে যায়। এই সমস্যা হওয়ার কারণগুলো এবং সমাধান আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা প্রচুর পরিমাণে গেম প্লে করেন অথবা ভারী অ্যাপস ব্যবহার করেন, সেই অ্যাপসগুলো দেখা যায় প্রচুর এমবি এবং হাই ডাটা গ্রাফিক্স বিভিন্ন হয়ে থাকে। তো এরূপ অ্যাপস ব্যবহার করার ফলে আপনার ব্যাটারির উপর প্রচুর পরিমাণে প্রভাব পড়ে, যার ফলে আপনার ব্যাটারি হেলথ অনেক কমে যায়। এছাড়াও দেখা যায় আপনারা আপনাদের অরিজিনাল চার্জার না থাকার ফলে আপনারা অন্য ফোনের চার্জার ব্যবহার করেন। এর ফলে আপনার ফোনের ওয়াটের সাথে সেই চার্জারের ওয়াট না মেলার কারণে আপনার ফোনের ব্যাটারি হেলথ অনেক কমে যায়। সবসময় চেষ্টা করবেন আপনার নিজের চার্জার ব্যবহার করতে। যদি আপনার চার্জার না থাকে তাহলে একটা সেম চার্জার কিনে নিন। আর দেখা যায় আপনারা বিভিন্ন বিপদের সময় বিভিন্ন ধরনের ইউপিএস বা কম্পিউটার এবং সোলার প্যানেল ইত্যাদি দ্বারা আপনার ফোন চার্জ করেন। এটার ফলে আপনার ফোনের ব্যাটারির উপর সরাসরি প্রভাব পড়ে এবং আপনার ফোনের ব্যাটারিটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা সচরাচর করে থাকেন, যে ফোনে চার্জ নেই, আপনারা ফোন চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করেন। এটা আপনার ফোনে ব্যাটারির উপর সবথেকে খারাপ প্রভাব ফেলে। এর ফলে আপনার ব্যাটারি প্রচুর পরিমাণে ডাউন হয়ে যায় এবং আপনার ব্যাটারি হেলথ অনেক কমে যায়। এইসব বিষয়গুলোকে অবশ্যই পরিহার করবেন। আর অবশ্যই আপনার ফোনকে সারা রাত ধরে চার্জ দেবেন না। এর ফলে আপনার ব্যাটারি অতিরিক্ত চার্জের ফলে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ফুলে গেলে আপনার ফোনের হার্ডওয়্যার এবং অন্যান্য সমস্যার সৃষ্টি হয় এবং আপনার ব্যাটারি ব্যাকআপ একেবারেই কমে যায়। আর সবসময় চেষ্টা করবেন আপনার ফোনের চার্জ 20% থেকে 80%-এর মধ্যে রাখার জন্য। অতিরিক্ত চার্জ যেমন আপনার ফোনের ক্ষতি সৃষ্টি করতে পারে, তেমনি কম পরিমাণ চার্জও আপনার জন্য ক্ষতির কারণ। সবসময় চেষ্টা করবেন 20% থেকে 80%-এর মধ্যে চার্জ রাখার। তো ব্যাটারি ব্যাকআপ বাঁচাতে এবং আপনার ব্যাটারিকে দীর্ঘদিন পর্যন্ত টিকে রাখতে অবশ্যই আমার দেওয়া টিপসগুলো ফলো করবেন। এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।